নমস্কার, গুড মর্নিং। আজ সকালবেলা আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। প্রথমেই চলে এসেছি কিচেনে। আমি সবজি কাটবো আজকে রান্নার। তো আলু নিয়ে বসে পড়েছি, ঝিঙে নিয়ে বসে পড়েছি। ঝিঙে কাটছি, ঝিঙে আলু পোস্ত করব আর কাঁচা মুগের ডাল করব। গতকালকের একটু মাছ আছে ফ্রিজে, সেই মাছটা গরম করে নেব। আর দেখো, তার সাথে আমি সব সবজি কাটার আগে 1 কাপ চা করে নিয়েছি। চাটা খেয়ে নেব। সবজি কাটার পরেই চাটা করেছি, চাটা আগে আমি খেয়ে নেব। একটু মোবাইলে খবর দেখতে দেখতে চা খাবো আয়েশ করে। সাথে একটা বিস্কিট নিয়ে নিয়েছি। যে বিস্কুটটা খাচ্ছি, বেশ ভালো খেতে বিস্কুটটা। চা খাওয়া আমার হয়ে গেছে বন্ধুরা। কাপটা আমি সরাতে গিয়েও সরালাম না, কারণ একেবারে কাপটাকে মেজে নেব, তাই ওখানেই রাখলাম। এবার আমি সবজি কাটতে বসছি। তখন দুটো ঝিঙে কেটে চলে গেছিলাম, এখন আবার বাকি সবজিগুলো কাটতে বসেছি। ঝিঙে আলু পোস্ত করব, তোমাদের আগেই বললাম। তার জন্য আমি আরও কয়েকটা ঝিঙে কেটে নেব। ঝিঙেটাকে আমি ধুয়ে কাটবো, তাই জন্য খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি। এবারে আমি ঝিঙেগুলো পিস করে কেটে নেব। খুব বেশি পাতলা পিসও করব না, খুব বেশি মোটাও রাখবো না, মাঝারি পিস করব। সাথে আলু কাটছি। আলুটাও খুব বেশি বড় বা খুব বেশি ছোট করব না। ন্যাচারালি পোস্তের আলু যেমন হয় তেমনভাবেই কাটবো, ডুমো করে। একটু ছোট সাইজই বলতে পারো, তবে খুব ছোটও নয়। আলু আমি কেটে নিচ্ছি। ঝিঙেটা কাটা হয়ে গেছে, আলুটা কেটে নিচ্ছি। দেখো, রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, যতটা কি না তরি তরকারি কেটে গোছাতে সময় লাগে। যাই হোক, আমার সবজি কাটা হয়ে গেছে। এবার আমি কিচেনে চলে এলাম। গাজরের স্যাশেটা নিয়ে এসেছি। গাজর আর ক্যাপসিকাম কেটে আজকে একটা ভিন্ন স্বাদের স্যান্ডউইচ বানিয়ে তোমাদের দেখাবো। একটা পলি প্যাকের মধ্যে আমি যে চা পাতাটা আমার হয়েছিল সকালের চায়ের, সেই পাতাটা ঢেলে রাখলাম। এর মধ্যেই আমি সমস্ত কুটনোগুলোও গুছিয়ে নেব, আনাজের খোসাগুলো। এবার আমি মিক্সি বের করে নিচ্ছি। পোস্ত হবে, তাই পোস্ত তো বাটতেই হবে। পোস্ত বাটবো। প্রথমে আমি কি করি, আমার একটা ছোট্ট মিক্সি জার আছে, তার মধ্যে অল্প পোস্ত অল্প সর্ষে খুব সুন্দরভাবে বাটা যায়। তো সেই জারটার মধ্যে আমি দেখো পোস্ত নিয়ে নেব। প্রথমে পোস্তটাকে জারে নিয়ে আমি শুকনো অবস্থায় একটু মিক্সিটাকে ঘুরিয়ে নেব। তাতে কি হবে, পোস্তটা একটু গুঁড়ো গুঁড়ো মতো হয়ে যাবে। তার মধ্যে কটা কাঁচা লঙ্কা আমি মিশিয়ে দেব। তারপর জল দিয়ে এবার বাটবো। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এবার একটু জল দেব। জল দিয়ে পোস্তটাকে বাটবো, তাহলে পোস্তটা বাটা ভালো হয়। আর দেখো, আমি আমার রান্নাঘরের এদিককার স্ল্যাবে যে বালতিটা ছিল, বালতিটার আমি স্থান পরিবর্তন করেছি। ওদিকে সরিয়ে নিয়ে যাওয়াতে একটা পুরো ফাঁকা দেখা যাচ্ছে ভালো। তো আমার পোস্ত বাটা অলরেডি হয়ে গেছে। এবার মিক্সিটাকে আমি জায়গা মতো সরিয়ে রেখে দিচ্ছি। ইলেকট্রিক কেটলের কাজও হয়ে গেছে, ইলেকট্রিক কেটলটাকেও সরিয়ে দিলাম।
এবার গ্যাস জ্বেলে নিচ্ছি, জেলে কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিলাম। সর্ষের তেলেই পোস্তটা বেশি ভালো লাগে আমার। আলু দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, তার উপর আলু ছেড়ে দিচ্ছি। এবার আলুটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। এখনই নুন বা হলুদ কিছু দিচ্ছি না, এমনিতেও পোস্ততে হলুদ দেওয়া উচিত না, হলুদ দিতে হয় না, কিন্তু আমি একটু হলুদ দেবো, নাহলে কেমন রঙটা ফিকে দেখায় আমার কাছে, আমার মনে হয় যেন ফিকে হয়েছে, এই কারণে আমি সামান্য হলুদ দিয়ে করি পোস্ত। আলুটা একটু ভাজা ভাজা পর ঝিঙেটা দিয়েছি, ওটা একটু নাড়াচাড়া করে আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এবার একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি ওদিকের গ্যাস থেকে, ওদিকের ওভেনটার মুখটা থেকে আমি এদিকের ওভেনে ওটাকে নিয়ে এসেছি। এবার দেখো, কাঁচা মুগ ডাল ধুয়ে আমি কুকারে দিয়ে দিলাম। আমরা কাঁচা মুগ ডালটাই ম্যাক্সিমাম খাই, কারণ এই ডালটা আমাদের কাছে বেশি ভালো লাগে। ডালের পরিমাণ মতো নুন দিচ্ছি, একটু হলুদ দেব, আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ডালের কুকারের মধ্যে একেবারে দিয়ে দেবো, প্রেশার কুকারে। জল দিয়ে দিলাম প্রয়োজন মতো। কুকারের ঢাকনাটা আটকে এবার আমি কুকারটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। এদিকে দেখো, আলু পোস্ত ভাজা ভাজাটা হয়ে গেছে, ঝিঙে আলুটা। এবার এর মধ্যে আমি বাটা পোস্তটা মিশিয়ে দেব। পোস্ত বাটাটা দিয়ে দিলাম, ধোবো মিক্সিতে অনেকটা পোস্ত লেগে থাকে, সেগুলো ধুয়ে জল দিয়ে মিক্সি ধোয়া জলটা আমি কড়াইতে ঢেলে দিচ্ছি। একটু ঝাঁকিয়ে নিচ্ছি কড়াতে, পোস্ততে জল দিয়ে কন্টেনারে, পোস্তের কন্টেনারটার মধ্যে মিক্সি জারে, তার মধ্যে এবার আমি জল দিয়ে ঝাঁকিয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি পোস্তর সাথে আলু আর ঝিঙেটাকে। ঢাকা দিয়ে দিয়ে করব, এক্সট্রা জল আমি আর দেবো না, ঝিঙে থেকে জল বেরোবে, আর পোস্তর বাটি ধোয়া জলটা আমি দিলাম, এই জলেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে, ঝিঙেটা তো অবশ্যই সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা তুলে এবার চেক করে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্তটা নামিয়ে নেব। ওদিকে প্রেশার কুকারও সিটি দিচ্ছে, হুইসেল বেজে গেছে, ডালও প্রায় হয়ে এসেছে। কাঁচা মুগ ডাল হতে বেশি একটা সময় লাগে না। পোস্ততে এবার একটু চিনি দিয়ে দিলাম। প্রথমে আমি চিনি দেইনি, চিনিটা আমি পরেই দেই, তাতে আলুটা সেদ্ধ একটু তাড়াতাড়ি হয়ে যায়। একটু চিনি দিয়ে এবার একটু কষিয়ে নিয়ে আমি পোস্তটা নামিয়ে নেব ঢাকা দিয়ে। পোস্তটা আমার কড়াটা বসানো আছে গ্যাসের উপরে, কিন্তু পোস্ত আমার অলরেডি হয়ে গেছে। যেটুকু জল ভাব আছে, ওই জলটুকুনিও টেনে নেওয়ার জন্য আমি ওয়েট করছিলাম। এবার দেখো, পোস্ত নামিয়ে নিয়ে চলে এসেছি এদিকে স্ল্যাবে। এখানে আমি একটু গাজর খোসা ছাড়িয়ে আর ক্যাপসিকাম বড় বড় টুকরো করে কেটে রেখেছি, এগুলো দিয়ে আমি স্যান্ডউইচ বানাবো। স্যান্ডউইচ বানানোর জন্য আমি একটা ম্যানুয়াল চপার নিয়ে নিলাম ছোটো মতো, তার মধ্যে প্রথমে গাজরের টুকরোগুলোকে দিচ্ছি, গাজরের টুকরোগুলোকে দিয়ে ম্যানুয়াল চপারে আমি চপ করে নেব। ছোটো 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 পিস হয়ে যাবে। দেখো বন্ধুরা, ওরকম পিস হয়েছে, ছোট একদম, হাতে কাটলে যেমন হয় ছোটো মতো সেরকম হয়েছে। সাথে আমি ক্যাপসিকামটাকেও কেটে নিচ্ছি, কুচি করে নিচ্ছি বলা ভালো। ক্যাপসিকাম কুচি, গাজর কুচি আমার রেডি। এবার আমি একটু আদা আর লঙ্কা বাটা কড়াতে তেল গরম করে তার মধ্যে কষাবো।
একটু সাদা জিরে দিয়ে দিলাম গরম তেলে। এবার দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, একটা গোটা দিয়েছি। সাদা জিরে ফোড়নটা ফটফট করে ফুটে উঠলে আমি আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে একটু কষাবো তেলের ওপরে। কষানো হয়ে গেছে, এবার আমি ডালটা একটু চামচের সাহায্যে ঘেটে কড়াইতে ঢেলে দিলাম। একটু পরিমাণটা ঘন লাগছে, মানে গাঢ়ত্ব লাগছে বলে, কনসিস্টেন্সিটা একটু গাঢ় লাগছে বলে আমি একটু গরম জল কেটলিতে করে নিয়ে মিশিয়ে দিলাম। ঠান্ডা জল দিলে টেস্টটা খারাপ হয়ে যাবে, খুব একটা ভালো লাগবে না। গরম জল দিলে ডালটা ভালো লাগবে খেতে। আমি গরম জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যতটা ডাল আমি রাখবো। ঢাকা দিয়ে ডালটাকে আরেকবার ফুটিয়ে নিলাম। ব্যাস আমার ডাল রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা বড় মিক্সিং বাটির মধ্যে আমি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচিটা নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে মশলা, একটু পিড়ি পিড়ি মশলা দিচ্ছি। তার সাথে আমি দেব মিক্সড হার্বস, অরিগ্যানো, আর দেবো চিলি ফ্লেক্স দিলাম। আর ওর মধ্যে একটু মেয়োনিজ দেব। এটা ঠিক মেয়োনিজ নয়, স্যান্ডউইচ স্প্রেড বলছে, স্যান্ডউইচ স্প্রেডটা দিয়ে দিলাম। দিয়ে একটু টমেটো সসও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নুনটা বুঝে দিতে হবে, কারণ সসে নুন থাকে। এবার ভালো করে মেখে নিলাম চামচের সাহায্যে। এবার আমি স্যান্ডউইচ মেকার নামিয়েছি, তার মধ্যে পাউরুটির এক পিঠে আমি ওই যে ফিলিংটা তৈরি করলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু বাটারও মেশানো আছে, এই জন্য আলাদা করে পাউরুটিতে আমি বাটার ওপরের ভাগে দিলাম না, ভেতরের ভাগে দিলাম না, ওপরে একটু বাটার দিয়ে সেঁকবো, তবে লালটা বেশি সুন্দর রঙটা আসবে। আর একটা পাউরুটির টুকরো দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। ওইভাবে আরও একটা আমি বানিয়ে নেব। তা পাউরুটির টুকরো নিলাম, তার মধ্যে একটু ফিলিং দিচ্ছি, ফিলিংটা পুরো পাউরুটির গায়ে ছড়িয়ে দিচ্ছি। এবার স্যান্ডউইচ মেকারে দেখো একটু বাটার দিয়ে আমি পাউরুটি দুটোকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমার স্যান্ডউইচ দুটো হয়ে গেছে। স্যান্ডউইচ দুটো আমি স্যান্ডউইচ মেকার থেকে বের করে থালায় বা প্লেটে নিয়ে নিচ্ছি, যাই বলো না কেন সেখানে নিয়ে নিলাম। দেখো কি সুন্দর কালার এসেছে। এবার গরম অবস্থাতেই আমি একটা টিস্যু দিয়ে মুছে নিলাম স্যান্ডউইচ মেকারটা। আমার স্যান্ডউইচ রেডি। আমি এবার 1 কাপ কফি নিয়ে বসে গেছি আমার মতন, আর একটু মোবাইল দেখছি, একটু মোবাইল দেখবো, কফি খাবো, আর একটু রেস্ট নিয়ে দুপুরকার কাজে আবার স্নান করে আবার কাজে নামবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই দেখালাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমাদের সবাইকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।